বাঙালির ঘরে ঘরে কচু শাক পছন্দ করে না এমন কিন্তু কেউই নেই। আর এই কচু শাকটা কিন্তু দারুণ লাগে বন্ধুরা খেতে। আর এই বর্ষার সময় কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক একেবারে জমে যাবে। এক থালা কিন্তু ভাত হামেশাই কিন্তু উঠে যাবে এই শাকটা দিয়ে। নমস্কার বন্ধুরা, মালিতের মিনি কিচেনে অনেক অনেক স্বাগতম। অন্যদিনের মতন আজও চলে এসেছি আমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি রেসিপিটা অনেক ভালো লাগবে। আর এই রেসিপিটা কিন্তু বন্ধুরা দারুণ লাগে খেতে। হাতে আছে দেখলেই বুঝতে পারছেন রেসিপিটা কী হতে চলেছে। আর আমি আজকে বানাবো কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। এটা কিন্তু খেতে দারুণ লাগে, মাছ মাংস বাদে কিন্তু এটাই খেতে হয়। তা চলুন এই কচু শাকের রেসিপিটা আমি কীভাবে করি একবার দেখে নেওয়া যাক। স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখতে থাকবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছে যাবে। চলুন তাহলে রেসিপিটা বানানো যাক। কচু শাকগুলো কিন্তু আমি বেশ ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এই কচু শাকের কিন্তু খোসাগুলো আমি ফেলবো না। কচু শাকের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ও প্রোটিন থাকে। তাই কচু শাকগুলো প্রথমে কিন্তু আমি একটু সেদ্ধ করে নেব। যেহেতু বর্ষার কচু শাক একটু সেদ্ধ করে না ফেলে কিন্তু এটা রান্না করা যায় না। পরিমাণ মতন দিয়ে দেবো একটু লবণ আর দেবো বেশ কিছুটা কাঁচা লঙ্কা। কচু শাকে কিন্তু একটু ঝাল ঝাল না হলে কিন্তু ভালো লাগে না। দিয়ে একটু ভাপিয়ে নিলাম। আর শাকটা কিন্তু বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। জল ঝরিয়ে নিলাম। পরিমাণ মতন দিয়ে দিলাম কড়াইতে তেল। এখানে আমি সর্ষের তেল দিয়ে রান্নাটা করব। আর দুটো রসুন কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি, নিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব। আর রসুনটা একটু থেতো করে দিতে হবে। রসুনটা বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, নিয়ে কিন্তু এবার একটা পাত্রে নামিয়ে নেব। এটা কিন্তু আমি পরে ইউজ করব। আর কড়াইতে যে পরিমাণ তেল ছিল তাতে আরেকটু তেল দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম বেশ 5 থেকে 6টা শুকনো লঙ্কা। আর দেবো কিছুটা কালো জিরে ফোড়ন। দিয়ে মাছের মাথা দুটো কিন্তু আমি তুলে দিয়েছি। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে মাছের মাথা দুটো এই তেলের সাথে ভেজে নিতে হবে। বেশ ভালোভাবে কিন্তু মাছটা ভেজে নিয়ে আর খুন্তির আগা দিয়ে কিন্তু মাছটা একটু ভেঙেও দেবো, তাহলে পুরো শাকটার মধ্যে তাহলে এটা ঘেটে যাবে। আর হ্যাঁ বন্ধুরা, এই কচু শাকের রেসিপিটা কে খেতে পছন্দ করেন কমেন্টে জানাতে ভুলবেন না। আমাদের বাড়িতে কিন্তু সবাই কচু শাকটা খুব পছন্দ করে। আর ইলিশ মাছ আসলেই কিন্তু কচু শাক কিন্তু মাস্ট। কচু শাকটা এমন কেউ নেই যে পছন্দই করে না। সেদ্ধ করা কচু শাকটা পুরোটাই তুলে দিলাম, দিয়ে ভালো করে মাছের সাথে এই কচু শাকটা মিশিয়ে নেব। আর কিন্তু খুন্তি দিয়ে একটু ঘেটে ঘেটে দিতে হবে, তাহলে বেশ মাখো মাখো হবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। আর আস্তে আস্তে যে কচুর ডাঁটাগুলো আছে সেগুলোও কিন্তু গলে যাবে। পরিমাণ মতন লবণ আর হলুদ দেব। যেহেতু আগে একটু লবণ ইউজ করেছি তার জন্য কিন্তু আমি এখানে 1 চামচ মতন লবণ দেব। কচু শাকের সঙ্গে পুরো লবণ হলুদটা ভালো করে মিশিয়ে নিতে হবে। নিয়ে কিন্তু একটু বেশি আঁচেই কিন্তু এটা ভালোভাবে নাড়তে থাকতে হবে। আর সমানে কিন্তু নেড়ে যেতে হবে, না হলে কড়ার তলায় লেগে যাবে। আর দেখুন এখনও কিন্তু প্রচুর পরিমাণে জল বের হচ্ছে। এই জলটা কিন্তু বেশ সুন্দরভাবে মেরে নিতে হবে। আর একটু কিন্তু কাঁচা লঙ্কা আমি ইউজ করেছি, বেশ 8-10টা কাঁচা লঙ্কা আবারও দিয়ে দিলাম। যেহেতু বেশি মাত্রায় কচু শাক, একটু ঝাল ঝাল না হলে কিন্তু ভালো লাগবে না। আর দেখুন 1 কড়া কচু শাক কতটুকু হয়ে গেল, প্রায় শুকনো শুকনো হয়ে এসেছে। আর একটু কিন্তু 5-7 মিনিট আমি কড়ায় দিয়ে এটা শুকিয়ে নেব। আর শেষে কিন্তু খুব অল্প আঁচে কিন্তু এটা শুকাতে হবে। আর দেখুন এখানে আমি যে রসুনগুলো ভেজে রেখেছিলাম সেটা কিন্তু শেষে ইউজ করেছি। এই রসুন ভাজাটা কিন্তু শেষে দিয়ে নাড়াচাড়া করে পুরো কচু শাকের সঙ্গে মিশিয়ে নেব। আপনারাও বাড়িতে এরকমভাবে ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে
আর দেখুন রেডি কিন্তু হয়ে গেছে, এবার সার্ভ করবার পালা। কিছুটা ভাত নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটু কচু শাক। এই ভাতগুলোই কিন্তু কচু শাক দিয়েই খাওয়া হয়ে যাবে বন্ধুরা, এত টেস্টি হয় এই কচু শাকটা খেতে। তা সবাই আজ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিয়ে আসছে একটা পরের রেসিপি, ততক্ষণ সবাই ভালো থাকবেন।